আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওতে প্রবেশ করার জন্য। আশা করি ভালো আছেন। আপনি দেখছেন ট্রিপলি স্কুল ফর ফ্রেশ এয়ার। আজ আপনার সামনে উপস্থাপন করতে যাচ্ছি রিচার্জেবল ব্যাটারি বা ডিসি বা ডিরেক্ট কারেন্ট এর সোর্স এই দুইটি ব্যাটারির সিরিজ কানেকশন। অর্থাৎ দুইটি ব্যাটারি আমরা নিয়েছি, সেম ক্যাপাসিটির ব্যাটারি নিয়েছি এবং সেম ভোল্টেজের ব্যাটারি নিয়েছি। এই দুটি ব্যাটারিকে আমরা সিরিজে কানেকশন করব। আমাদের চ্যানেলে আপলোড করা আছে যে এসি বা অল্টারনেটিং কারেন্ট, যেটাকে আমরা সিরিজ করেছি, প্যারালাল করেছি এবং সিরিজ প্যারালাল করেছি, সেই ভিডিওগুলোর লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা সেখান থেকে সেই এসি সিরিজ কানেকশন এবং প্যারালাল কানেকশনগুলো দেখে আসতে পারেন। চলুন মূল ভিডিওতে প্রবেশ করি। মূল ভিডিওতে প্রবেশ করার আগে একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে প্রেস করে অল করে দিবেন। কোনো প্রশ্ন থাকলে সেটি কমেন্টের মাধ্যমে জানাবেন, আমরা চেষ্টা করব আপনার সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, এবং ভিডিওটি শেয়ার করতে ভুল করবেন না। তো আপনারা দেখছেন এখানে আমি লিড অ্যাসিড ব্যাটারি নিয়েছি। তো আমরা একটু স্পেসিফিকেশনটা খেয়াল করব। সেটি হলো যে এটি একটি যে ম্যানুফ্যাকচারার কোম্পানি আছে তার মডেল। আমরা মডেলটাকে হাইড করছি। এখানে দেয়া আছে 12 ভোল্ট, অর্থাৎ 12 ভোল্ট। এখানেও আছে 12 ভোল্ট, এখানেও কিন্তু সেই 12 ভোল্টই দেয়া আছে। এখানে আছে হচ্ছে 7.0 AH, মানে 7.0 অ্যাম্পিয়ার আওয়ার। এখানে আছে 8.2 অ্যাম্পিয়ার আওয়ার, অর্থাৎ এই দুইটি ব্যাটারি 12 ভোল্ট, এটা কনফার্ম। অ্যাম্পিয়ার আওয়ার যেটা আছে এটা 7.0, এটা 8.2। এরপরে আসুন, এখানে কিছু এই জায়গাটাতে কিছু আপনার স্পেসিফিকেশন দেয়া আছে, বা এখানে যেহেতু এটা রিচার্জেবল ব্যাটারি, সেক্ষেত্রে এই ব্যাটারির কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরা আছে। আমি ছোট্ট করে একটু শেয়ার করে দেই, আপনারা স্পেসিফিকেশনগুলো পড়বেন, তাহলে অনেক কিছুই জানতে পারবেন। তো এখানে বলা আছে স্ট্যান্ড বাই ইউজ আছে হচ্ছে আপনার 13.5 থেকে 13.8 ভোল্ট, এর ভিতরে আপনার এই ব্যাটারিটা ইউজ করাটা ভালো হবে। সাইকেল ইউজ হচ্ছে 14.4 থেকে 15 ভোল্টের মধ্যে। ইনিশিয়াল কারেন্ট যেটা আছে সেটা লেস দেন 2.1 এম্পিয়ার। এই গেল এটার স্পেসিফিকেশন। আরও স্পেসিফিকেশন থাকে, সেটা এই ব্যাটারিতে এই মুহূর্তে দেয়া নেই। ওভার ভোল্টেজ থাকে, অর্থাৎ বেশি ভোল্টেজে চার্জ করা যাবে কিনা সেগুলো দিয়ে দিয়েছে। তো এইগুলো নিয়ে আমি এটাতে কথা বলছি না, যেহেতু আমি আজকে কথা বলবো এই ব্যাটারিটাকে সিরিজ কানেকশন করলে কি হয়। এসির সিরিজ করেছি, সেক্ষেত্রে কি হয়েছে আপনারা দেখেছেন। ব্যাটারি অর্থাৎ ডিসির সিরিজে করলে, সিরিজ কানেকশন করলে কি হয় আমরা সেটা দেখব। তো এখানেও কিন্তু একই বিষয়টাই কিন্তু দেয়া আছে। তো এখন আমরা এটাগুলোকে কানেকশন করব। আপনারা জানেন লাল টার্মিনালটা হচ্ছে পজিটিভ এবং কালো টার্মিনালটা হচ্ছে 0 ভোল্ট অথবা নেগেটিভ। ব্যাটারিটি আমি এভাবে ধরছি। আমি প্রথমে ব্যাটারিটিকে পরিমাপ করে দেখছি যে ব্যাটারিতে কতটুকু ভোল্টেজ আছে। আমি এটির লালে ধরতেছি, কালোতে ধরতেছি। আপনারা মিটারের দিকে খেয়াল করবেন, 12.58 ভোল্টেজ দেখাচ্ছে এই ব্যাটারিতে। আমার এই পাশের ব্যাটারি 12 সামথিং, এবং এই ব্যাটারির আমরা দেখতেছি 12.62 ভোল্টেজ বা 61, অর্থাৎ 12 ভোল্ট। আমি একটু স্বাভাবিক অর্থে এগুলোতে একটু বেশি ভোল্টেজ দেখাই পয়েন্টের পরে, যেহেতু এটা ডিজিটাল মিটার। তো সেক্ষেত্রে এই পয়েন্টগুলো আমরা খুব ভালোভাবে বুঝতে পারি। অ্যানালগ হলে এতটা ভালোভাবে বুঝতে পারতাম। তো এখন চিত্রে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারির সিম্বল, এবং ব্যাটারির সিম্বলের পাশাপাশি সিরিজ কানেকশন আপনারা দেখতে পাচ্ছেন। তো ব্যাটারি সিরিজ কানেকশন হলে কি দাঁড়াচ্ছে, আমার এখানে দেখাচ্ছি 12 ভোল্ট, এখানে আছে 12 ভোল্ট। আমি সিরিজ যখন কানেকশন করব, সেটি হলো যে এই যে কোনো দুইটি প্রান্ত আমি শর্ট করে দিব, এই যে, ঠিক আছে। তো চলুন আমরা এখন এই দুটি প্রান্ত শর্ট করে দেই। তবে ভুলেও কিন্তু এই দুইটা প্রান্ত শর্ট করবেন না। এই একটি ব্যাটারির টার্মিনাল এবং অন্য ব্যাটারির টার্মিনালের মাইনাসের সাথে প্লাসের সাথে শর্ট করে দিবেন। এটি হচ্ছে ব্যাটারির ক্ষেত্রে সিরিজ কানেকশন। যারা নতুন ভাই বোন তারা হয়তোবা ভিডিওটি দেখে বুঝতেছেন না ঠিক মতো, ব্যাটারি লাল কালো শর্ট করে দিলাম, ফায়ার করলো না কেন। ব্যাটারিটি আমি এভাবে ধরছি, আপনারা দেখুন। আমি এই ব্যাটারি এবং এই ব্যাটারি, এই দুইটা ব্যাটারির কিন্তু লাল এবং কালো শর্ট করে দিয়েছে। আমি যে বলতেছি সিরিজ মানে এইগুলো চলার পথ একই হবে, অর্থাৎ আমার অর্থাৎ ভোল্টেজ এদিক থেকে এর ভিতর দিয়ে এদিক দিয়ে এখানে এসে শেষ হবে। তাহলে আমার এখন এই দুইটা প্রান্ত যেহেতু এঙ্গেজ হয়ে গেছে, কানেকশন কমপ্লিট, তাহলে আমি যদি চিন্তা করি যে আমার আর কোথায় কমপ্লিট আছে, আমি নিশ্চয়ই এই দুইটাতে আর ব্যবহার করতেছি না। আমি কি করব, এই কালো এবং এই লাল, এই দুইটাকে আমি এখন মেপে দেখব যে এই দুইটা ব্যাটারি যোগ হয়েছে কি না, যেটা আপনারা চিত্রে দেখেছেন। তো চলুন, আপনারা মিটারের দিকে খেয়াল রাখবেন। কালো টার্মিনালে ধরলাম, লালে ধরলাম। আপনারা দেখুন 25.2 দেখাচ্ছে। তাহলে আমি যদি একটু হিসাব করি, প্রথমে কিন্তু আপনারা দেখেছেন 12.62 যোগ 12.58 এরকমই ছিল, অর্থাৎ 25.2। এই দুইটা ব্যাটারির যোগফল 25.2। যদি এটাতে 12 থাকতো তাহলে এখানে 24 ভোল্ট দেখাতো।
আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন 25.2। তার মানে আমরা কি বুঝলাম, ডিসি বা ডিরেক্ট কারেন্টের ক্ষেত্রে ব্যাটারিকে যখন আমরা সিরিজে সংযোগ করি তখন ভোল্টেজটা যোগ হয়ে যায়। আবারও বলছি, ঠান্ডা মাথায় বুঝে নিন খুব সুন্দর করে। সেটি হলো যে আমরা যখন ব্যাটারিকে সিরিজে কানেকশন করব তখন দুইটি ভোল্টেজ বা দুইটি ব্যাটারির ভোল্টেজ যোগ হয়ে যাবে। সেই ক্ষেত্রে যদি এটা 12 ভোল্ট, এটা 6 ভোল্ট হয়, তাহলে 18 ভোল্টেজ শো করবে। মানে হোয়াট এভার, এটার সাথে যে সেম ব্যাটারি হলেই যে কানেকশন করতে হবে সিরিজে তা না, যে কোনো সাইজের ব্যাটারিকে আপনি সিরিজে কানেকশন করতে পারেন। অর্থাৎ সিরিজে ব্যাটারি কানেকশন করলে ভোল্টেজটা যোগ হয়ে যাবে। কিন্তু অ্যাম্পিয়ার আওয়ারের একটা বিষয় ছিল, আমি যেটা বলেছিলাম আগে, এই যে 7 অ্যাম্পিয়ার আওয়ার। তো আমি ধরে নিলাম যে এটাও 7 অ্যাম্পিয়ার, এটাও 7 অ্যাম্পিয়ার বা 8.2 অ্যাম্পিয়ার। তো ধরে নিচ্ছি যে দুটোই 7 অ্যাম্পিয়ারের ব্যাটারি, তাহলে কিন্তু আমার যেহেতু ভোল্টেজটা যোগ হয়ে গেছে, অ্যাম্পিয়ার আওয়ারটা কি হবে? অ্যাম্পিয়ার আওয়ারটাও কিন্তু যোগ হওয়ার কথা। যারা একটু কম বুঝতেছি, একটু ভালো করে খেয়াল করুন, সুন্দর করে বোঝারও একটা বিষয় আছে এই জায়গায়। যখন আমার ভোল্টেজটা যোগ হয়ে যাচ্ছে তখন আমার অ্যাম্পিয়ার আওয়ার যেটা আছে সেটা কিন্তু স্টেবলই থাকছে। এক্ষেত্রে যেহেতু ব্যাটারি দুটো যোগ হয়ে গেছে সিরিজ কানেকশনের ক্ষেত্রে, আমার কিন্তু কারেন্ট বা অ্যাম্পিয়ারটা কিন্তু সেম থাকতেছে, অ্যাম্পিয়ার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে না। তো আশা করি বুঝতে পেরেছি যে ভোল্টেজ যখন যোগ হয়ে যাচ্ছে তখন কিন্তু অ্যাম্পিয়ারটা যোগ হবে না, অ্যাম্পিয়ারটা ফিক্স থাকবে। এই হচ্ছে সিরিজ কানেকশন ব্যাটারির। আপনাদের যদি কোথাও মনে হয় যে আমার 24 ভোল্ট লাগবে, তখন এরকম 12 ভোল্টের দুটি ব্যাটারি, এই দুইটা টার্মিনাল শর্ট করে দিবেন এবং দুইটা টার্মিনাল থেকে আপনারা কানেকশন নিয়ে গিয়ে কাজটা করতে পারবেন। নর্মালি 24 ভোল্টের সোর্সটাই বেশি ব্যবহার হয়ে থাকে। আর যদি মনে হয় যে না আমার প্যারালাল, সেটা আমি প্যারালাল ভিডিওতে কথা বলবো। ব্যাটারি সিরিজ কানেকশনের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। আপনাদের যদি আরও কিছু জানার ইচ্ছা থাকে বা আপনারা যদি এই ব্যাটারি সিরিজ কানেকশন সম্পর্কে আপনাদের কোনো মত দ্বিমত বা কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে সেটা কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটিতে একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুল করবেন না এবং সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততদিন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।